আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহিল আকরাম আল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম। আম্মা বাদ, সম্মানিত দিনী ভাইয়েরা, আশা করি ভালো আছেন। এক এক দিনী ভাই প্রশ্ন করেছেন, স্বপ্নে আকাশে উড়তে দেখলে কি হয়। ইহার ব্যাখ্যা আমরা তাবিরুর রুইয়া নামক কিতাব থেকে আমরা এবং সুলেমানি খাত থেকে সংগ্রহ করেছি। কয়েকটা ব্যাখ্যা হতে পারে, আমি পয়েন্ট অনুযায়ী ধারাবাহিকভাবে আপনাদের সামনে ইনশাআল্লাহ তুলে ধরবো। মা তৌফিক ইল্লা বিল্লাহ। এক নম্বর হলো, যদি কোনো ভাই স্বপ্নে দেখেন যে আকাশে উড়তেছে বা ঢুকে গেছে, তার অর্থ হবে যে শাহাদাত বরণ করবে, অর্থাৎ শহীদ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর ইসলামের মধ্যে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় দোয়া করতেন, সাহাবায়ে কেরাম দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। শহীদি মরণ কতই না চমৎকার, উত্তম মউত। দুই নম্বর হলো, যদি কোনো দিনী ভাই দেখে যে আকাশের মধ্যে বিরাজমান অবস্থান করতেছে, তাহলে তার পার্থিব জীবনে উন্নতি হবে, সে সম্মানিত লাভ করবে। সুবহানাল্লাহ। তিন নম্বর হলো, যদি কোনো ভাই দেখে যে আকাশ কেটে গেছে, অর্থাৎ আকাশকে টুকরা টুকরা করে ফেলেছে, তাহলে তার আমলের মধ্যে ত্রুটি রয়েছে, সে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হতে হবে। চার নম্বর হলো, যদি কোনো ভাই স্বপ্নে 10টার মধ্যে যদি দেখেন যে আকাশ ভেঙে পড়েছে, তাহলে তার এলাকার মধ্যে এমন একটা মহামারী দেখা দিবে, মানুষ মৃত্যুবরণ করবে। 5 নম্বর হলো, যদি সে দেখে যে আকাশ থেকে নিচের দিকে নামতেছে এবং লাফ দিয়ে, তখন সে সম্মানিত হওয়ার পরে আবার হঠাৎ করে অসম্মানিত হয়ে যাবে, নাউজুবিল্লাহ। আর 6 নম্বর হলো, যদি সে আকাশ থেকে নিচের দিকে উপরের দিকে উঠতেছে, নিচের দিকে উপরের দিকে এইভাবে ওঠানামা করতেছে, তাহলে ওই ব্যক্তি সমাজের মধ্যে সম্মানিত হবে। আর যদি ছাত্র হয়, তাহলে তার রেজাল্ট ভালো হবে, মনের আশা পূর্ণ হবে। আর 7 নম্বর হলো, যদি সে দেখে যে উড়তেছে আকাশের দিকে, তাহলেও তার সম্মান বাড়বে। 8 নম্বর হলো, যদি সে দেখে যে আকাশ থেকে সে নামতেছে, তাহলে তার কোনো বুজুর্গের সাথে, সাধকের সাথে তার মোলাকাত হবে, সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ। আর 9 নম্বর হলো, যদি কোনো মানুষ আকাশের মধ্যে আওয়াজ শুনতে পায়, বিকট আওয়াজ, চিৎকার শুনতে পায়, আওয়াজ শুনতে পায়, তাহলে তার এই ব্যাখ্যা হলো, সে সুখ শান্তিতে থাকবে, তার পরিবারের মধ্যে সুখ নেমে আসবে। সুবহানাল্লাহ। আর 10 নম্বর হলো, যদি কোনো মানুষ দেখে যে আকাশের দরজা খুলে গেছে, তখন তার ভাগ্য খুলে যাবে, তার যত কল্যাণ রয়েছে কল্যাণের দরজা খুলে যাবে, এবং যত দোয়া করবে সমস্ত দোয়া আল্লাহ তার কবুল করবেন। সুবহানাল্লাহ। আশা করি সবাই ইনশাআল্লাহ বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুস্থ থাকাই আমার কামনা। আপনারা যে যে স্থান থেকে দেখতেছেন ভিডিওটা ফলো করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। এইভাবে ধারাবাহিকভাবে পয়েন্ট অনুযায়ী স্বপ্নের ব্যাখ্যা, বিভিন্ন মাসলা মাসাইল, আরও ইসলামিক দিনই প্রশ্নোত্তর ইনশাআল্লাহ আপনারা এই পেজের মধ্যে পাবেন, ভিডিওর মধ্যে পাবেন। সবাই দীর্ঘ আয়ু এবং সুস্বাস্থ্য কামনা রেখে এখানে শেষ করতেছি। মা আসসালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত।